এই এলে হতান দি ইবে একা হই এ তুর মজি তার ফেলাই বলে এই সিনে মেইফা ফারান্ত সিনে ইতারা দোনো বাপপুত দুজন সিনে দুনে তিনজন। চট্টগ্রাম বাসালের কাতরিয়া ইউনিয়নের সেই আলোচিত রিপু হত্যাকারী দ্রুত বিচারের দাবিতে অত্র এলাকাত সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়ে আজ বিএলএ 4 ঘটিকার সময় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত খুনের ঘটনায় বাঁশখালী থানার হত্যা মামলা রুজু হইলেও আসামি কিন এখনো ধরা ছোঁয়ার বাইরের তুন বিদেশ যাবে গুলাই ফায়তারা করে। প্রশাসনের হস্তক্ষেপ চাই আসামি অলরে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি কামনা করে জনসাধারণ। দরজা যখন ইনমেরকি আর লাগে কোনো তুলি সাইদি এখন আর দেব নিলে হতে ইতারা ইনমারতে আহাদে হবে আল্লাহ খাইছাতে ইতে গর যখন এসে ইনমেলি মারকই আর গর খন মরকনে খালাস ইনমেলি বাদি মারকই দরজা বাগেলি তখন আর এং হই জায়গায় তাই না মারতে কি ইতে ফজরন মেজি উড়ি এই যে গালাগালি কর আই ববাইনির হয়তো ববাইল আল্লাহ খাইছাতে তোরা না মাতি ইতে গালাগালি বলি কর কই আর ইতারা ববল মাতি বলে আই ববল গলা দি দরজা মাটি রাগে তার তুই এলে আম মা বাপ মরি গেই গই আর বাই এই নমুনে তুই এলে গেলি ব্যবহার করিতে রাত না আম মা বাপ রে এই এলে হতান দি ইবে একা হই এ তুর মজি তার ফেলাই বলে এই সিনে মেইফা ফারান্ত সিনে ইতারা দোনো বাপপুত দুজন সিনে দুনে তিনজন মরছে এ ফরিকা আমত জাফর আমত শহীদ রুননি জাহান ইতারা মারতো তিনজন মারতা তিনজন মেইফা তিনজন এই সম্পর্কে জানতে চাইলে বাঁশখালী থানা উচিত তদন্ত সুধাশু শেখর হালদার মুঠোফোনে হয় উক্ত ঘটনায় রুনা আক্তার নামের এক মহিলা গ্রেফতার রয়ে বাকি আসামি অলর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমরা অভিযান অব্যাহত আছে। আজকে কি গ্রেফতার হয়েছে? আজকে মহিলা হ্যাঁ ইদার নামই আসামি আজকে না ওই ঘটনার দিনই গ্রেফতার হয়েছিল। ওরা ঘটনাস্থলে যাইয়া মামলা হলে একখানে যে অজ্ঞাত আসামিরা পলাতক হয়ে যায় বুঝছেন, এরকম জায়গায় পলাতক হয়ে যায় কুল কিনারা পাওয়া যায় না, হয়তো 2-1 দিনের মধ্যে ধরা হয়, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। হৈরাহি চলতি মাসের অক্টোবরের 23 তারিখ ফজর 10টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরি আফন বাপর বাড়িত আফন চাচা ও চাচাতো ভাই মিলি রিকু আক্তাররে ইট দি মাইতে খুন করে। খুননের পরে নিহত রিকু আক্তারের 4 বছর বয়সী গো কন্যা সন্তান আছে যে এখন মারলে প্রতিনিয়তই হান দেয়। C+ TV চট্টগ্রাম।